এখন আছি পদ্মা সেতুর উপরে। আর পদ্মা সেতুটা আপনারা দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা স্টার্টিং করলাম। মানে পদ্মা সেতু তো অনেকবার উঠছি, তারপরও শর্ট ভিডিওর জন্য এটা রেখে দিলাম। মানে এটা তো আর ফুল ব্লগিং ভিডিওতে আপলোড দেওয়া যাবে না, জাস্ট কিছু শর্ট ভিডিওর জন্য 100 টাকা দিচ্ছি ভাই টোল, তো স্মৃতি হিসেবে তো রেখে দিতে হবে। 100 টাকা তো ভাই মুখের কথা না, বা 100 টাকা তো সামান্য ফালায় দেওয়ার মতো না, এটা অনেক টাকা, অনেক বিষয়। আর আসার সময় কিছু কারুকার্য আমি দেখতেছি পদ্মা সেতুর পাশে, এই কারুকার্যগুলো অনেক সুন্দর করেছে। এটা মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো করা হয়েছে। তো পদ্মা সেতু নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। যখন আর কি পদ্মা সেতু শুরুতে, একদম আপনার শুরুতে যখন পদ্মা সেতু স্টার্টিং করলো, ওই সময়টাতে কিছু পাওয়া না পাওয়ার বেদনা ছিল আমাদের বাইকারদের। ওই সময়টাতে বাইকাররা অনেক আসলে কষ্ট করেছি যে পদ্মা সেতুতে কী করে বাইক চালানোর অনুমতি দেওয়া যায়, পদ্মা সেতুতে কী করে বাইক চালানোর অনুমতি নেওয়া যায়। কারণ শুরুতে পদ্মা সেতুতে বাইক চালানোর অনুমতি ছিল, সাডেন টাইম কিছু দুষ্ট বাইকারদের কারণে পদ্মা সেতুতে বাইক চলার অনুমতি ক্যান্সেল করে দেয়। এটা আমাদের গভর্নমেন্ট থেকে সিদ্ধান্তটা হয়, এই কারণে এই সিদ্ধান্তর বিপরীত প্রতিক্রিয়া কেউ আর দেখাতে পারে নাই, বা কেউই বিপরীত প্রতিক্রিয়া করতে পারে নাই বা সাহস পায় নাই। কারণ একটা গভর্নমেন্ট থেকে কোনো কিছু অর্ডার আসলে সেই অর্ডারটা কিন্তু সকলেই আসলে মানার বা আসলে একটু বিলিভ করে, যেটা অন্য কোনো জায়গা থেকে আসলে সচরাচর কেউ করে না। তো এই কারণে বলা চলে আমরা শুরু থেকেই বাইকারদের জন্য এই পদ্মা সেতুটা ছিল একটা মানে আশা, যে পদ্মা সেতুতে উঠবো, পদ্মা সেতুতে উঠবো। আগে অনেক বাইকাররা দেখতাম আপনার ট্রাক দিয়ে পদ্মা সেতুতে বাইক পার করতেছে, মানে ট্রাকের উপর করে পদ্মা সেতুতে বাইক পার করতেছে। এখন আসলে তেমন কিছু দেখতে হয় না, কারণ হলো আমরা এখন অনেক ডেভেলপড হয়েছি, বা আমাদের যে গভর্নমেন্ট লোকজন আছে তাদের মন মানসিকতা অনেক ডেভেলপড হয়েছে। তারা এখন অল্পতেই বুঝতে পারে যে পদ্মা সেতু আসলে সকলের জন্য উন্মুক্ত করা দরকার, বা পদ্মা সেতু সকলের জন্য খুলে দেওয়া দরকার। কারণ এই সেতুটা শুধু কয়েকজনের জন্য তৈরি করা হয় নাই, এই সেতুটা সকলের মানুষের জন্যই তৈরি করা। এই সেতুটা যেহেতু সকলের জন্য তৈরি করা, তো সকলে যাতে আরামসে এই সেতুতে চলতে পারে, এই সেতুতে ঘুরতে পারে, এই সেতুতে ছবি তুলতে পারে। আসলে ছবি তোলার অনুমতিটা দেওয়া হয় নাই এখনও, তারপরও কিছু দুষ্ট বাইকার আছে আমাদের বাইকিং কমিউনিটিতে। সেই দুষ্ট বাইকাররা মানে জোর জবরদস্তি করে ছবি তোলে, জোর জবরদস্তি করে দাঁড়ায়, এটা আসলে করা উচিত না। যেটা আপনার গভর্নমেন্ট থেকে নিষেধ, সেটা গভর্নমেন্ট থেকে একবারে নিষেধ করা, আপনার এটা বুঝতে হবে। বা আপনি তো পাগল হন নাই যে আপনি গভর্নমেন্টের কোনো আইন কানুন নিয়ম বোঝেন না। কিন্তু আমার একটা জিনিস আসলে নতুনত্ব লাগতেছে, পদ্মা সেতুর পিলারের পাশ দিয়ে চর পড়ে যাচ্ছে। এখন চর পড়তেছে, এটা আসলে চরটা খনন করা প্রয়োজন যারা এই নদী শাসনে কাজ করে। কারণ আপনার পিলারের পাশ দিয়ে যদি চর পড়ে যায় তাহলে আমাদের খরস্রোতা পদ্মাটা মরে যাবে। আমাদের দেশে এমনিতেও নদী নাই, পদ্মাটা যদি মরে যায় তাহলে আমাদের দেশ থেকে বিশাল একটা নদী বিলীন হয়ে যাবে, বিশাল একটা জিনিস মানে নাই হয়ে যাবে। এই কারণে এই খরস্রোতা পদ্মাটাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বা আমাদের সকলের প্রয়োজন। এই কারণে এই পদ্মাটা রক্ষা করার জন্য সকলে আসলে স্টেপ ফরওয়ার্ড হওয়া দরকার। যে গভর্নমেন্টের যেই পর্যায়ে আমরা যারাই বসে আছি তারাই, এখন গভর্নমেন্টের আর যেসব পর্যায়ে আমাদের বাংলাদেশের লোকজন বসে আছে তাদের মাথায় যে কী ঘোরে বা তাদের মাথায় যে কী চলে, এটা আমি আপনি সাধারণ মানুষ বুঝবো না। কারণ আমাদের মেন্টালিটি আর তাদের মেন্টালিটি অনেক ডিফারেন্স। কারণ তারা গভর্নমেন্টের জব করে, তাদের মানে হাইফাই একটা বিষয় থাকে। যেমন আমি আপনার কিছুদিন আগে একটা জিনিস লক্ষ্য করেছি, সেই জিনিসটা হলো আমার যে আপনার বাজাজের সার্ভিস সেন্টারে গেছিলাম, ওই সার্ভিস সেন্টারে কিছুদিন আগে আপনার সার্ভিস নেওয়ার সময় ওনাদের বিহেভ দেখে আমার এমনটা মনে হয়েছে যে ওনারা গভর্নমেন্ট জব করে। দেখেন আমি যেমনটা বলতেছিলাম, পদ্মার পাশে কিন্তু আপনার চর পড়ে যাচ্ছে। এই কারণে বলা চলে যে আমাদের দেশের মানুষে কোনো কিছু আপনার সহজে করে দিলে সেটার মর্যাদা রক্ষা করতে পারে না। যেমনটাই যে এখানে ওনারা ছবি তোলার জন্য দাঁড়াইছে, আসলে ছবি তোলার জন্য দাঁড়ানো উচিত না। এটা আগে অনেক ভালোভাবে প্রয়োগ করা হতো, অনেক স্ট্রেট ফরওয়ার্ড প্রয়োগ করা হতো, কিন্তু এখন আসলে এগুলো প্রয়োগ করা হয় না। বিকজ অফ এইগুলো আমাদের দেশে একটা নর্মাল বিষয় হয়ে গেছে। আর এই জায়গায় প্রয়োগ করবে কি করে আপনার, আমাদের দেশে তো এখন আইনই নাই বা প্রশাসনই নাই। যে প্রশাসনটা আমাদের দেশে আছে অনেক ভঙ্গুর অবস্থা এই প্রশাসনটার। এই প্রশাসন ডেভেলপ হতে অনেক সময় লাগবে। আমি বলেছিলাম শর্ট ভিডিওর জন্য পদ্মা সেতুটা ভিডিও করছি,
কিন্তু একটা লং ভিডিও এটাতে দিয়ে দিব, কারণ শর্ট ভিডিও করে করে অনেকগুলো পার্ট হয়ে যাবে, আর সেগুলো দেখলে আসলে আপনার অ্যাকচুয়াল মজাটা পাবেন না। আমি এটা একটা লং ভিডিওতেই দিয়ে দিব যে পদ্মা সেতু রিলেটেড কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার মনে আছে যেদিন পদ্মা সেতু প্রথম আপনার বন্ধ হওয়ার পর খুলছিল, ওদিন আমি দ্বিতীয় দিন আসছিলাম, আইসা আপনার 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে টোল দিছি, টোল দিয়ে এই পদ্মা সেতুতে উঠলাম, যে কত একটা শান্তি লাগতেছিল রে ভাই, মানে প্রচুর শান্তি লাগতেছিল ওই সময়টাতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যখন পদ্মা সেতুতে আমি প্রথম উঠছি, এখন আসলে ওইরকম মজাটা নাই বা ওই রকম এক্সপিরিয়েন্সটা এখন নাই, কারণ উঠতে উঠতে মানুষের একটা মানে বলে না যে নিয়মতান্ত্রিক বিষয় হয়ে গেলে সেই বিষয়টা আর মানুষের আবেগের সাথে কানেক্ট হয় না বা আবেগের বিষয় আর থাকে না। তেমন আমি পদ্মা সেতুতে উঠতে উঠতে এখন মানে একটু নিয়মতান্ত্রিক হয়ে গেছে, মানে প্রায় উঠছি তো, এটা আমার কাছে একটা স্বাভাবিক বিষয়ই লাগে যে দৌড় আর কি বলবো, কি উঠবো, এটা তো প্রায় উঠছি এরকম আর কি। তারপরও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই সেতুটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা পদ্মার ওই পারের লোকজন আছে, কারণ পদ্মার ওই পারের লোকজন প্রতি বছরই ছিল অনেক অবহেলিত। তারা প্রতি ঈদে তাদের যে একটা দুর্ভোগ, আমার অনেক ফ্রেন্ড সার্কেল পদ্মার ওই পার আছে, ফরিদপুর, বরিশাল অথবা আপনারটাতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদের কাছ থেকে শুনে যতটুকু বুঝি যে পদ্মার এই সাইডটা প্রতিবারই আপনার অনেক অবহেলিত ছিল। তারপর আমাদের যে প্রয়াত প্রাইম মিনিস্টার, এখন অনেকে বলতে পারেন আপনি তাকে প্রয়াত কেন বলেন, আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে চেঞ্জ হয়ে গেছে, যাই হোক এখন ঠিক করা যাবে না, যতটুকু আছে আপনারা দেখতেছেন। তো আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার যখন ছিল তখন তিনি পদ্মার এই পারের মানুষের জন্য অনেক কিছু করে গেছে। প্রয়াত বলেছি কারণ উনি তো এখন নাই, উনি তো মরার মতনই দেশ থেকে পালায়ে গেছে। সো যার খোঁজখবর দেশে নাই, যার অস্তিত্ব দেশে নাই, সে তো প্রয়াতই হবে। সো আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার যখন ছিল তখন পদ্মার এই পারের মানুষের জন্য অনেক কাজ করেছে, অনেক, যেহেতু তার বাড়ি এই জায়গায় ছিল, এই কারণে এরকম এক এক দেশের এক এক অঞ্চলের লোকজন যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে ওই অঞ্চলটার জন্য অনেক শুভকর হয়, ওই অঞ্চলের জন্য অনেক গুরুত্ব আরোপ বা গুরুত্ব বহন করে, কারণ ওই অঞ্চলের অনেক ডেভেলপড হয়। এই থেকে বোঝা গেল এখানে মনে হয় পদ্মার এই পার কোনো অফিস বা আঞ্চলিক প্রশাসনিক কার্যালয় হচ্ছে, যে পদ্মার এই পারের প্রশাসনিক কার্যালয়গুলো এই পার করা হচ্ছে, এটা অনেক ভালো উদ্যোগ। কারণ এই উদ্যোগ নিলে অনেক ডেভেলপড বা অনেক ভালো মতো প্রশাসনিক কার্যকলাপ করতে পারবে। পদ্মা সেনানিবাস, হ্যাঁ হ্যাঁ সেনানিবাস, এটাও তো একটা প্রশাসনিক কার্যালয়ের ভিতরে পড়ে। তো সেনানিবাসগুলো যদি পদ্মার এই পার এনে ফেলে তাহলে অনেক ভালো হবে বা অনেক ডেভেলপড হবে, যেই কারণে বলা চলে যে প্রশাসনিক কার্যালয়গুলো একটু এরিয়া থেকে বাহিরে আনা দরকার, এটা আমি মনে করি বা আমি এটা বিলিভ করি আর কি, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন।